বাবা পর্যন্ত দাড়ি কেটে নম হয়ে গেছে। শয়তান শয়তান ওরে দেখে আর ভাবে আল্লাহ তুমি আমারে শয়তান বানিয়েছে। এটা তো দেখতে শয়তানের মতো লাগছে। এখন এমনকি প্রশাসন পর্যন্ত ওরা চিনতে পারে না। তখন ওর যে বন্ধু ছিল ওটা আরেক শয়তান। যাই হোক, এই শয়তান নাকি বলে যে আমার একা নেবেন, মানে ওই যে আরেক শয়তান আছে। কে ওইটা? ওই যে দরবেশ। দরবেশ তো চেনা যায় না, শেষ পর্যন্ত নিয়ে গেছে দুইজনে। এখন একে ডিম খাচ্ছে উপরে নিচে বিভিন্ন জায়গায়। ডিমে জায়গা মতো দেওয়া দরকার। এই যে এবারও গিয়েছিলাম উমরায়, শুনলাম দরবেশ নাকি ওখানে আছে, একেবারে সব সময় কাবার পাশে টাওয়ারে থাকে, কাবা দেখে। তো বাংলাদেশ সবচাইতে বেশি টাকা আত্মসাৎ করেছে শয়তান। 32,000 কোটির উপরে, একটু না 29,000 টাকা এবং কোটি টাকার উপরে খরচ হয়েছে পদ্মা সেতু বানাতে। কেউ কেউ বলেছে 32,000। আর ওই শয়তানের এক ব্যাংকে টাকা আছে বাইরের দেশে 34,000 কোটি টাকা। টাকাগুলো যদি এখন ফেরত নিয়ে আসা যায় আর একটা পদ্মা সেতু বানানো যাবে। যারা আজ খালি চিল্লা তোদের নিজের টাকায় পদ্মা সেতু, তোমার বাবার টাকা। টাকাগুলো সব এইভাবে আত্মসাৎ করে করে বাইরে পাঠিয়েছে, বেগমপাড়া বানিয়েছে। আর এদিকে বলে যে একটা সেতু বানাতে পারে না। এখনো 4-5টা সেতু বানানোর টাকা ব্যাংকে পড়ে আছে শুধু এই শয়তানদের। ডক্টর মোহাম্মদ ইউনূস সহ সারা দায়িত্বে আছেন, আরো কঠোর হওয়া লাগবে। এই শয়তানদের টাকাগুলো নিয়ে এসে এখন জনগণের কাজে লাগেন। এই রাস্তা দিয়ে আসা যাচ্ছে না, এই রাস্তা তো সোনায় সোহাগা হওয়া লাগবে। পালিয়েছে এই যশোর, কেশবপুর, মনিরামপুর সহ সারা অনেকেই পালিয়েছে। এদের টাকা পয়সা গুলো এখন রাস্তায় ঢালা দরকার। রাস্তা এখন মানুষ, আমরা গাড়ি আসতে পারিনি, আমি মোটরসাইকেলে আসলাম। এই জন্য আমাদের উচিত হচ্ছে, আল্লাহ যেহেতু যাত্রাটা কিনতে চাচ্ছে না শুধু মমিনকে, এই জন্য আমরা মমিন হতে চাই। আপনি দেখবেন আপনি মমিন আছে কিনা। ভালো কাজ দেখলে আপনার আনন্দ লাগবে, অন্যায় দেখলে আপনার খারাপ লাগবে। প্রথমে আল্লাহ কিনতে চেয়েছেন দাম হিসাবে, যেটা আপনি দিয়ে কিনবেন তার 1 নম্বরে আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, জান এবং মাল। জান কিনতে চান আল্লাহ। যেহেতু আল্লাহ পাক নিজে এখানে ক্রেতা, অবশ্যই তিনি দেখে শুনে কিনবেন। পচা, অবৈধ, নাপাক এরকম জিনিস কিনবেন। এই জন্য আমাদের জীবন যেন নাপাক হয়ে না যায় জালেমদের মতো। আমাদের জীবন যেন অবৈধ হয়ে না যায়, আমাদের জীবন যেন উল্টা পাল্টা লাইনে চলে নষ্ট হয়ে না যায়, পয়সে না যায়। পাক পবিত্র তাজা টাটকা জীবন আমরা তৈরি করতে চাই। জীবন যদি কেউ পবিত্র করতে চায় তাহলে 2টা পদ্ধতি আছে। 1 নম্বরে তার জীবনে কোরআন থাকা লাগবে, 2 নম্বরে তার জীবনটা রাসূলের পাবন্দি হওয়া লাগবে। 2 নম্বরে আমওয়ালাহুম, তার মাল আল্লাহ কিনতে চায়। মাল মানে যেটা পালিয়েছে আবুল কালাম, কি নাম জানো? কামাল। আবুল মাল তো কবরে, আবুল মাল আর কামাল না। আমার আল্লাহ যেটা জানিয়েছেন, মালের ব্যাখ্যা আমি পেয়েছি তাফসিরে 5 প্রকার। এই পৃথিবীতে সর্বোত্তম মালের পরিচয় দিয়েছেন রাসূলুল্লাহ। আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাউদ দুনিয়া ইমরাতুস সালিহা। নবীজি বলেন পৃথিবীর সবকিছুই সম্পদ, এর ভেতরে উত্তম সম্পদ, উত্তম মাল হচ্ছে এই পৃথিবীর নেককার আল্লাহওয়ালা মেয়ে মানুষ। মেয়ে মানুষ আল্লাহওয়ালা হওয়ার জন্য শুধু বোরকা পরা, নামাজ পড়ায় শেষ না। পারিবারিক জীবনে তাদের আচরণ হবে মা ফাতিমাতুজ জোহরার মতো, হযরতে খাদিজাতুল কুবরার মতো। 6 জন নারীর জীবনী নিয়ে একটা বই লিখেছিলাম জেলখানায় থাকতে, যে আপনাদের আদর্শ হওয়া লাগবে যদি উত্তম নারী হতে চান। নবীজির ভাষায় যেটা উত্তম সম্পদ, তাহলে এই 6 জন নারীকে অনুসরণ করা লাগবে। মা বোনেরা যারা এসেছেন, পারিবারিক জীবনের আজ হাজারো অশান্তির মূল কারণ মেয়েদের ছোট মনের কারণে। এরা মনটা যদি একটু উদার করে, পারিবারিক জীবনটা আমাদের একজনের জান্নাত হয়ে যাবে। এবং যারা দায়িত্ব পালন করে পুরুষেরা, তাদের সাপোর্ট পাওয়ার জন্য মেয়েদের ভূমিকা পারিবারিক জীবনে অনেক বেশি। আল্লাহ ফাতেমাতুজ জোহরার মতো সাহায্য করার তৌফিক দিন। সম্মানিত ভাইরা, আমরা আয়াতটা শেষ করে যাব ইনশাআল্লাহ। যারা দাঁড়িয়ে আছেন এরা কারা? অনেকক্ষণ সময় আসলে মাওলানা রবির কথা বলেছে। এই কয়েকদিনের
আয়োজনে মাত্র এই অনুষ্ঠান সাজিয়েছে যুবকরা। এই এলাকা দেখছি, যা আসলাম দেখলাম গরিব এলাকা। আপনাদের একটা টাকা হলেও যেন কোরআন প্রচারে থাকে, তাহলে এই টাকার হিসাব আল্লাহর কাছে আর দেওয়া লাগবে না। এই জন্য আপনাদের সাহায্য যেহেতু চাচ্ছে, আপনাদের উচিত 2-5টা টাকা এখানে দেওয়া। হ্যাঁ, যারা যাচ্ছে অবশ্যই তাদের কাছে আপনার সর্বোচ্চটা দিয়ে দেবেন। এই জানতো, একটু তাড়াতাড়ি করে। আল্লাহুম্মা সাল্লি আলা, এই আমি বলছিলাম না যে বইয়ের কথা, স্টেজে আছে কয়েকটা, এখান থেকে নিয়েছেন তো। যাদের লাগে যে ওই স্ত্রীকে, মেয়েকে, বউকে অথবা মাকে, ফুফুকে, এদেরকে, বোনকে পড়াবে, কাজে লাগবে, এই স্টেজে আছে, নিয়েছেন, কাজে লাগবে। যারা যাচ্ছে ওদের কাছে আপনি নিজ দায়িত্বে দিয়ে দেন।